নমস্কার শ্রোতা বন্ধু, আপনি কি জানেন কচুর লতি ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হজম শক্তি বাড়াতে এবং শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে। হ্যাঁ, এই সাধারণ সবজিটি গোপনে লুকিয়ে রেখেছে অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য রহস্য। আজকের এই ভিডিওতে আপনি জানবেন 100 গ্রাম কচুর লতিতে কী কী পুষ্টিগুণ আছে, কোন কোন স্বাস্থ্য সমস্যায় এটি উপকারী, বৈজ্ঞানিক গবেষণায় কি বলেছে এই লতি নিয়ে, কারা এটি খাবেন আর কারা একেবারেই খাবেন না। ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন এই উপেক্ষিত সবজিটিই হতে পারে আপনার দৈনন্দিন সুস্থতার এক নির্ভরযোগ্য সঙ্গী। চলুন আগে জেনে নিই কচুর লতি আসলে কি। আমরা যে কচু খাই সেই কচুতেই জন্মায় আরও একটি গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর অংশ হলো লতি। কচু গাছের গোড়া থেকে যে লম্বা ডাঁটা তৈরি হয় সেটাকেই কচুর লতি বলা হয়। এটি দেখতে লম্বাটে, নরম। বাংলার ঘরে ঘরে কচুর লতির ব্যবহার বহু প্রাচীনকাল থেকে। চিংড়ি মাছ দিয়ে ও সর্ষে দিয়ে কচুর লতি রান্না, এগুলো অনেকের প্রিয় পদ। কচু বিভিন্ন প্রকারের আছে, যেমন মানকচু, পানিকচু, শোলা কচু, দুধ কচু প্রভৃতি। যদিও সব কচুতে লতি হয় না, তবে বিশেষত পানিকচু ও শোলা কচুর লতির ব্যবহার রান্নায় বেশি জনপ্রিয়। লতির স্বাদ কচুর মতোই একটু শ্লেষ্মাযুক্ত, তবে ঠিকভাবে রান্না করলে এর স্ট্রাকচার ও ফ্লেভার অসাধারণ হয়ে ওঠে। সংক্ষেপে বললে কচুর লতি শুধুমাত্র স্বাদের জন্য নয়, বরং এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ, যা আমরা জানব পরবর্তী অংশে। এখন চলুন জেনে নিই 100 গ্রাম কচুর লতিতে কত পরিমাণে কি কি পুষ্টিগুণ রয়েছে। এই তথ্যগুলো নেওয়া হয়েছে USDA এবং ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর তথ্য ভাণ্ডার থেকে। প্রতি 100 গ্রাম কচুর লতির পুষ্টিগুণ হল ক্যালোরি 25 থেকে 35 ক্যালোরি মাত্র, অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এটি একেবারেই হালকা খাবার। কার্বোহাইড্রেট 5.5 থেকে 6 গ্রাম, ধীরে হজম হয়, রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না। ফাইবার 2.5 থেকে 3 গ্রাম, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়। ভিটামিন A ও C দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। ভিটামিন B6 নার্ভ সিস্টেম ও মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য দরকারি। আয়রন রক্তশূন্যতা দূর করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল দেহের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, বার্ধক্য বিলম্বিত করে। এখন আমরা জানব কচুর লতি খাওয়ার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু উপকারিতা। এই সাধারণ সবজিটির ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের একাধিক গুরুত্বপূর্ণ দিককে প্রভাবিত করে। হজমে সহায়ক। কচুর লতিতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং নিয়মিত পায়খানা নিশ্চিত করতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। কচুর লতির লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে এটি ধীরে ধীরে শর্করা রক্তে ছড়ে, ফলে রক্তে শর্করার হঠাৎ উত্থান হয় না। উল্লেখযোগ্য, টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ সবজি। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যা শরীরে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ, অর্থাৎ রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে রয়েছে পলিফেনল এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যার কারণে বার্ধক্য বিলম্বিত করে ও কোষের ক্ষয় কমায়। ক্যান্সার প্রতিরোধে সহায়ক। পলিফেনল ও অন্যান্য ফাইটোনিউট্রিয়েন্ট কোষের অস্বাভাবিক বিভাজন রোধ করে, বিশেষত কোলন বা অন্ত্র ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। হৃৎপিণ্ড সুস্থ রাখে। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ প্রক্রিয়াকে সাহায্য করে, যার কারণে উচ্চ রক্তচাপ কমায়, হৃদস্পন্দন নিয়মিত রাখে। ত্বক ও চোখের জন্য উপকারী। ভিটামিন A ও C ত্বকের মসৃণতা বজায় রাখে এবং চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে, যে কারণে অকাল বার্ধক্য রোধ হয় ও রেটিনা সুরক্ষা পায়।
এই সব উপকারিতার কারণে এটা বলা হয় কচুর লতি আসলে আমাদের শরীরের অনেক দিক থেকেই একটি পুষ্টিকর ও উপকারী উপাদান। শুধুমাত্র স্বাদের জন্য নয়, বরং স্বাস্থ্যের জন্যও এর আলাদা গুরুত্ব রয়েছে। এখন আমরা একটু গভীরে গিয়ে জানব কচুর লতির উপকারিতার পেছনে কি বিজ্ঞান কাজ করে। মিউসিলেজ অন্ত্রে এর ভূমিকা। কচুর লতিতে এক ধরনের প্রাকৃতিক উপাদান থাকে যার নাম মিউসিলেজ। এটি হলো এক ধরনের আঠালো জল শোষণকারী ফাইবার জাতীয় পদার্থ। যখন আমরা কচুর লতি খাই, এই মিউসিলেজ অন্ত্রে গিয়ে একটি সুরক্ষামূলক প্রলেপ তৈরি করে। এটি অন্ত্রের শ্লেষ্মা আবরণ রক্ষা করে, হজমে গতিশীলতা বাড়ায় এবং গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে সাহায্য করে। গবেষণা কি বলছে? টারো স্টিম বা কচুর লতি নিয়ে বেশ কিছু গবেষণা রয়েছে। জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2017 এর একটি স্টাডিতে দেখা গেছে কচুর লতিতে থাকা ফেনোলিক যৌগ এবং ডায়েটারি ফাইবার অন্ত্র ও হজমতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সমৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে পাবমেডে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে কচুর লতির নির্যাসে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া গেছে, যা কোষের বার্ধক্য রোধে সহায়ক। ভালোভাবে রান্না না করলে হতে পারে বিপদ। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো কচুর লতিতে থাকে ক্যালসিয়াম অক্সালেট নামক সূক্ষ্ম স্ফটিক। এগুলো যদি ভালোভাবে সিদ্ধ না করা হয় তবে জিভ ও গলায় চুলকানি, জ্বালা বা এমনকি পেটের সমস্যা হতে পারে। এই অক্সালেট স্ফটিক কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই কিডনি সমস্যা আছে। তাই কচুর লতি অবশ্যই সিদ্ধ করে ভালো মতো রান্না করে খাওয়াই নিরাপদ। সংক্ষেপে বললে কচুর লতির উপকারিতা শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে পরিষ্কার বৈজ্ঞানিক ভিত্তি। তবে সতর্কতা মানা অত্যন্ত জরুরি, নইলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। যে কোনো খাবারেরই উপকারিতা যেমন আছে, তেমনি কিছু সতর্কতাও থাকা জরুরি। তাই এবার জেনে নিই কারা নিশ্চিন্তে কচুর লতি খেতে পারেন আর কারা একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রথমেই দেখে নিই যাদের জন্য কচুর লতি উপকারী। ডায়াবেটিস রোগী, কম ক্যালোরি, কম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং উচ্চ ফাইবার থাকার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কোষ্ঠকাঠিন্যে ভোগা ব্যক্তি, ডায়েটারি ফাইবার অন্ত্র পরিষ্কার রাখে, বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক করে। রক্তশূন্যতা যাদের আছে, আয়রন সমৃদ্ধ হওয়ায় হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। হৃদরোগে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃৎপিণ্ডের কার্যকারিতা বজায় রাখে। এবার দেখে নিই যাদের সাবধান হওয়া উচিত। যাদের কিডনিতে পাথরের প্রবণতা আছে, কচুর লতিতে থাকে ক্যালসিয়াম অক্সালেট, যা কিডনিতে স্টোন তৈরি করতে পারে। তাই এদের জন্য এটি সিদ্ধ করে অল্প পরিমাণে খাওয়া ভালো। ছোট বাচ্চারা, তাদের হজম শক্তি দুর্বল হওয়ার কচুর লতির অক্সালেট স্ফটিক জ্বালা সৃষ্টি করতে পারে। খুব ভালোভাবে রান্না করে অল্প পরিমাণে খাওয়াতে হবে। যাদের পেটে গ্যাস বা ব্লোটিং এর সমস্যা আছে, এই ধরনের সবজিতে থাকা ফার্মেন্টেবল ফাইবার কিছু মানুষের পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে। রান্নার ধরন ও পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। সারাংশে বলা যায়, যদি কচুর লতি ঠিকভাবে রান্না করে পরিমিত পরিমাণে খাওয়া হয় তাহলে বেশিরভাগ মানুষই এর উপকারিতা পেতে পারেন। তবে যারা বিশেষ স্বাস্থ্য সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। এতক্ষণ আমরা জানলাম কচুর লতির পুষ্টিগুণ, উপকারিতা ও সতর্কতা। এবার আসি কিভাবে এবং কতটুকু খেলে আপনি এর উপকার সবচেয়ে ভালোভাবে পাবেন। ভালোভাবে সিদ্ধ করে খান। কচুর লতিতে থাকা অক্সালেট স্ফটিক কাঁচা বা কম সিদ্ধ অবস্থায় খেলে গলা চুলকানো, পেটে গ্যাস বা অস্বস্তি তৈরি করতে পারে। তাই ভালোভাবে সিদ্ধ করা বা রান্না করাই হচ্ছে এর মূল চাবিকাঠি। সিদ্ধ করার মাধ্যমে ক্ষতিকর উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়। দুধ বা নারকেল দুধ দিয়ে রান্না করলে পুষ্টি শোষণ ভালো হয়
দুধ বা নারকেল দুধে থাকা ফ্যাট বা চর্বি উপাদান কচুর লতির ফ্যাট সলিউবল ভিটামিন যেমন ভিটামিন এ শোষণ সহজ করে। এছাড়াও এটি স্বাদেও বাড়তি মাধুর্য আনে। দিনে কতটা খাবেন? প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষ প্রতিদিন 50 থেকে 100 গ্রাম কচুরলতি খেতে পারেন। এর চেয়ে বেশি খেলে অতিরিক্ত ফাইবার বা অক্সালেটের কারণে হজমে সমস্যা হতে পারে। কতদিন খাওয়া উচিত? সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া বেশ উপকারী। প্রতিদিন না খেয়ে মধ্যম নিয়মে খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। এতে শরীর পুষ্টি পায়, কিন্তু একঘেয়েমি বা অতিরিক্ততা হয় না। সবশেষে মনে রাখবেন, খাবার শুধু স্বাদ নয়, সঠিক রন্ধন পদ্ধতি ও পরিমাণ জানাটাও সমান গুরুত্বপূর্ণ। কচুরলতি ঠিকভাবে রান্না করে পরিমিত খেলে এটি হতে পারে আপনার পুষ্টিকর ডায়েটের এক চমৎকার অংশ। চলুন আজকের আলোচনা সংক্ষেপে আবার ঝালিয়ে নিই। আমরা আজ জানলাম কচুরলতির পুষ্টিগুণ, এর স্বাস্থ্য উপকারিতা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কারা খাবেন বা খাবেন না। সঠিকভাবে সিদ্ধ করে পরিমিত পরিমাণে কচুরলতি খেলে তা হতে পারে আপনার শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো। মনে রাখবেন, যে কোনো ভালো খাবার তখনই উপকারী হয় যখন তা খাওয়া হয় ঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিমাণে। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি কিভাবে কচুরলতি রান্না করেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই সুপারফুডের গুণ। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে বিআরবি সুপার ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থ জীবনই আমার লক্ষ্য। দেখা হবে পরের ভিডিওতে।